Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear students. Welcome to everybody in the online class organized by Kishoreganj Mahila College. I am Ferdowsi Akhtar, lecturer of Kishoreganj Mahila College, Kishoreganj, Nilphamari. Today we discuss about the sentence. What is sentence? A sentence is a group of words expressing a complete sense or meaning. অর্থাৎ যে শব্দগুচ্ছ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স, 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা এই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে জানব। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সংক্ষেপে বলা চলে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি প্রদানকারী বাক্য। এক্সাম্পল, হি ইজ রিডিং এ বুক। হি ইজ রিডিং এ বুক, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এক্সাম্পল, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম, এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এক্সাম্পল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়
তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এক্সাম্পল, মে বাংলাদেশ prosper day by day। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, এটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এবার আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এক্সাম্পল, হুররে, we have won the game। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, এটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ আনন্দ প্রকাশের ক্ষেত্রে। আনন্দ প্রকাশের ক্ষেত্রে। আমরা আরেকটি এক্সাম্পল দেখব, অ্যালাস আই অ্যাম আনডন। অ্যালাস আই অ্যাম আনডন, এটিও এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সাম্পল। এটা হচ্ছে দুঃখ প্রকাশের ক্ষেত্রে। তো আমরা অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার সেটা দেখলাম। এবার আমরা দেখব স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। স্ট্রাকচার দিক থেকে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা এই 3 ধরনের সেন্টেন্স সম্পর্কে জানব। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে, অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে লাগতেছে একটি সাবজেক্ট প্লাস একটি ফিনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া। সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে একটি সাবজেক্ট নিতে হবে এবং একটি ফিনিট
ভার্ব নিতে হবে। এই দুইয়ের সমন্বয় হচ্ছে সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, এটি হচ্ছে সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। এবার আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে লাগতেছে একটি প্রিন্সিপাল ক্লজ প্লাস এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে একটি প্রিন্সিপাল ক্লজ প্লাস এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ লাগতেছে। এই দুইয়ের সমন্বয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটি তৈরি হবে। এখন বোঝার বিষয়টা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে অথবা সাবঅর্ডিনেট ক্লজ বলতে কি বোঝাচ্ছে। এই দুইটা সম্বন্ধে যদি আমরা আলোচনা না করি তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আমরা নির্ণয় করতে পারবো না। কাজেই এখন আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে একটু আলোচনা করব। ক্লজ কি অথবা ক্লজ কাকে বলে? যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে এবং যা একটি বড় সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে তাকে ক্লজ বলে। ক্লজ তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দুই নম্বর সাবঅর্ডিনেট ক্লজ, তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ ক্লজ তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দুই নম্বর সাবঅর্ডিনেট ক্লজ, তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবার আমরা প্রিন্সিপাল ক্লজ কি সেটা দেখব। যে ক্লজটি স্বাধীনভাবে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য সেন্টেন্সের অন্য অংশের উপর নির্ভর করতে হয় না, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। এক্সাম্পল, though he is poor, he is honest. He is honest, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বলতে আমরা কি বুঝি?
যে ক্লোজটি স্বাধীনভাবে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভর করতে হয়, তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। এক্সাম্পল: though he is poor, he is honest। এক্ষেত্রে though he is poor এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এবার আমরা দেখব কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ একই জাতীয় ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। এক্সাম্পল: হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সমীকরণটি দেখব: একটি প্রিন্সিপাল ক্লোজ প্লাস এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ কি সেটা আলোচনা করলাম। এক্সাম্পল: though he is healthy, he is lazy। এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং হি ইজ লেজি এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজের সমন্বয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটি তৈরি হবে। এবার আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে অথবা কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? একের অধিক প্রিন্সিপাল ক্লোজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা অর্থাৎ অ্যান্ড, বাট, অর, ইয়েট ইত্যাদি দ্বারা যুক্ত হবে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের লাগতেছে একটি প্রিন্সিপাল ক্লোজ প্লাস এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ এবং দুটি প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দুটি প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, yet, so, therefore ইত্যাদি দ্বারা যুক্ত হবে। এটি হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন এক্সাম্পলটি আমরা দেখব। He is healthy but he is lazy।
হি ইজ হেলদি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি ইজ লেজি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ দুই সাইডে দুইটা আমরা প্রিন্সিপাল ক্লজ পেলাম এবং সেটি কনজাংশন বাট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। কাজেই হি ইজ হেলদি বাট হি ইজ লেজি, এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা অর্থগতভাবে যে সেন্টেন্স 5 প্রকার সেটা দেখলাম এবং স্ট্রাকচার দিক থেকে সেন্টেন্স 3 প্রকার সেটা দেখলাম। থ্যাঙ্কস টু এভরিবডি। আল্লাহ হাফেজ।